হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব সিভিল ওয়ার ছবিটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে, স্টারিং ওয়াগনার মোরা অ্যান্ড কাস্টারেন্স ইন লিড রোল। ছবিটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবল আছে। আমি ছবিটা হিন্দিতে না দেখতেই বলবো, চাইলে দেখতে পারো। আমি ছবিটা ইংলিশে দেখলাম আর কি, ছবিটা হলো কীরকম। তো এই ছবিটা হচ্ছে একটা ডিস্টোপিয়ান থ্রিলার, বা এটাকে একটা ওয়ার ড্রামা বলতে পারো আর কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকাতে গৃহযুদ্ধ লেগে গেছে, এবং সেই গৃহযুদ্ধকে কেন্দ্র করে হচ্ছে সিভিল ওয়ার বলতে গৃহযুদ্ধের গল্প এখানে দেখানো হচ্ছে আর কি। এবং এই ছবিটার মধ্যে মেনলি হচ্ছে যুদ্ধের এফেক্টটাকে মেনলি এখানে ফোকাস করা হয়েছে। পজিটিভ দিক, নেগেটিভ দিক আমার কাছে ছবির জন্য নেগেটিভ দিক সেভাবে নেই বললেই চলে। পজিটিভ নিয়ে মূলত এখানে আলোচনা হবে। প্রথম হচ্ছে যে এখানে স্ক্রিনপ্লে যদি বলি, স্ক্রিনপ্লেটা কিন্তু ভালো, ঠিক আছে। হ্যাঁ, মানে একটু স্লো বার্ন কিন্তু এনগেজিং আছে, এবং টু দ্য ছবিটা কিন্তু খুব বেশি বড় ছিল। ছবিটা 2 ঘন্টা থেকে সামান্য বেশ কিছুটা কমে। ছবিটার লেন্থ হচ্ছে 1 ঘন্টা 49 মিনিট। এবারে এখানে যেটা কোয়েশ্চেন হচ্ছে যে এই যে সিভিল গৃহযুদ্ধ, এর ফলে এটা তো যুদ্ধের থেকে মেনে যুদ্ধের আফটার এফেক্ট যেটা মেনলি ফোকাস করা হয়েছে। তো এখানে কিন্তু সেটা কিন্তু আলাদা এখান থেকে এক্সপ্রেস করা হয়েছে আর কি, যে সাধারণ কী প্রভাব পড়ে সেটা এখানে দেখানো হচ্ছে। প্লাস তার সাথে সাথে এখানে ডেফিনেটলি আমেরিকান পলিটিক্স বা কিছুটা হলেও ইন্টারন্যাশনাল পলিটিক্সের উপর এখানে কমেন্ট্রি কিন্তু করে, সেটা অবশ্যই বেশ ভালো। এটা কিন্তু মানে এই প্লটের সাথে বা এই যে বিষয়বস্তুর সাথে কিন্তু খুব অর্গানিক। এখানে যুদ্ধ হলে সেখানে পলিটিক্স বিষয়বস্তু এখানে আসবে, সেটা এখানে অর্গানিক্যালি আসে, সেটা রয়েছে। প্লাস তার সাথে সাথে এখানে ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ওয়েল মেড। কিছু কিছু সিন থাকে যেখানে হয়তো মানে যুদ্ধের সিন দেখাচ্ছে, আমি বলছি আর কি, সেখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, একটা ব্লাস্টার দৃশ্য, ব্লাস্টটা হচ্ছে, কোনো সাউন্ড নেই, একটা পি করে একটা আওয়াজ সাউন্ড হচ্ছে। তো এই যে সাউন্ড ডিজাইন বা এই যে ওয়ার সিন যেভাবে তারা মানে ডিজাইন করেছে, যেভাবে তারা এস্টাবলিশ করেছে, তার সাথে যেরকম ক্যামেরার কাজ, মেকিং, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ভ্যালু টপ নচ। এই ছবিটা টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল। তার সাথে ছবির মধ্যে কিছু কিন্তু ভায়োলেন্স বা গোর কিন্তু আছে, ঠিক আছে, সেটা একটু ক্লারিফাই করে দিলাম। তো দেখার সময় যারা একটু দুর্বল হার্ট যায় তারা যেন একটু সাবধানে ছবিটা যেন দেখে আর কি। আচ্ছা, ছবির মধ্যে পারফরমেন্স এখানে সম্পর্কে সবারই ভালো। ওয়াগনার মোরার কাজ বেশ ভালো, কাস্টান ডান্সকে অনেক সময় দেখলাম, তাকেও বেশ ভালো লাগলো। এছাড়া বাকি যে সবাইকে তাদের কাছে এখানে কিন্তু বেশ ভালো। আর নেগেটিভ পয়েন্ট আমাকে সেভাবে কিছু মনে হয়নি, বা থাকলে সেরকম একটা নোটিসেবল কিছু নেই। ওভারঅল বলবো যে সিভিল ওয়ার এই ছবিটা একটা ভালো ছবি। হ্যাঁ, এটা খুব বিশাল কিছু ছবি আমি বলবো না, কিন্তু ছবিটা কিন্তু একটা বেশ ভালো ছবি। মানে তুমি যদি একটা টান একটা টু দ্য পয়েন্ট এনগেজিং একটা পলিটিক্যাল ওয়ার ড্রামা দেখতে চাও, তার সাথে ডিস্ট্রিবিউট থ্রিলারের টাচ থাকলে যে সময় দেখতে, তাহলে সিভিল ওয়ার অবশ্যই দেখতে পারো। আমি এই ফিল্মটাকে দেবো 7/10। এই ছিল আমার রিভিউ সিভিল ওয়ার ছবিটাকে নিয়ে, যেটা এখন অ্যামাজন প্রাইম ভিডিও স্ট্রিম করছে। যারা ছবিটা দেখোনি, দেখে প্ল্যান করছো, ডেফিনেটলি দেখে ফেলতে পারো। কাজটা দেখে এসে কমেন্টের কাজটা তোমাদের কীরকম লাগলো, আর যারা কাজটা দেখেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করে, ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে আর সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।